ইফতার করতে আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এসএসসি পরীক্ষা দিয়েছি 2007 সালে। তারপর ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার পর কলেজে যাইতে অনেক কষ্ট হইতো। তারপর উঠলাম হোস্টেলে। হোস্টেলে যাওয়ার পর তো হোস্টেলের খাবার খাইতে পারতাম না, অনেক কষ্ট হইতো। তাও করার কিছু নাই, 2 বছর ওইভাবে চালাইয়েছি। সেই থেকে যে বাড়িতে ইফতার করা বন্ধ করছি 2007 সাল থেকেই। তারপর তো অনার্সে ভর্তি হইলাম, তাও বাসা রাইখা তারপর লেখাপড়া করছি, বাড়িতে আর থাকা হয় নাই। সেই 2007 সাল থেকে বাড়িতে বসে তেমন একটা ইফতার করা হইতো না। ওই মাঝে মধ্যে যখন আসতাম বাড়িতে, তাছাড়া তো না। আর ঢাকা আসছি তোর কথাই নেই, চাকরি করতাম। ওই ছুটি পাইতাম, ঈদের আগে যাইতাম। বিয়ের পরে তো রাব্বুরে নিয়ে যাইতে হয়। রাব্বুর চাকরি, অফিস ছুটি হয় একেবারে ঈদের চাঁদ রাইতের দিন। ওই দিনেই রাত্রে যাই, ঈদের দিন সকালে যাই আমরা বাসায় বসি। আর এইভাবে ইফতার করা হয় না। কিন্তু এই বছর রাব্বুরে রাইখেই বাড়িয়ে গেছি। 25 রোজায় গেছি, বাড়ি যাইয়া তাও 5টা রোজা পাইছি। এই মনে হয় 2007 সালের পর থেকে এই বছর মনে হয় সবাই একসাথে ইফতার করছি বাড়িতে বসে। তাই এই বছরের রোজাটা আকর্ষণীয়, এটা স্মৃতি হয়ে থাকবে। মনে পড়লো ইফতারের কথা এই জন্য, কারণ ভিডিওটা ছিল রমজান মাসেরই, আপলোড করতে পারি না, তাই আজকের আসলাম। এই জন্য স্মৃতিটা মনে পড়লো। আসলাম রান্নার জন্য, ডিম চপ বানাইতে এসি। ডিম চপগুলো বিস্কুটের গুঁড়ায় মেখে তারপর দিয়ে দিলাম। এই আমি প্রথমে ডিম চপ বানাই, আর কখনো বানাই নাই। এই জন্য তেমন একটা মনে হয় ভালো হয় না। আমি বুঝতেছি যে তেমন একটা ভালো হয় না, পারফেক্ট হয় না আর কি। তারপরও করার কিছু নাই, বানাইতে আসছি যখন বানাইতে হবেই। কারণ যে কোনো জিনিসই প্রথম কাজ করতে গেলে ওটা ভালো হয় না, সেটা আমি জানি। তাই মানাই নিতে হবে সব কিছু। আর আমি মানাই নিতে পারি। এই আমার ছেলে এসে পাকের ঘরে বসে রয়েছে, কারণ আমি যতক্ষণ রান্না করব ততক্ষণ সে পাকের ঘরে এভাবে বসে থাকবে। ছোটোবেলায় আমি এইভাবেই করতাম, মায়ের রান্না করতো তখন আমি যে এভাবে পাকের ঘরে বসে থাকতাম। পিঠে যখন বানাইতো তখন তো কথাই ছিল না, যতক্ষণ পিঠে বানাইবে ততক্ষণ আমি বসে বসে খাইতাম আস্তে আস্তে, আর এইভাবে বসে থাকতাম। আমার ছেলে একদম একবারে আমার মতো হয়েছে, আর ব্যতিক্রম মোটেই হয় নাই। বেগুনি বানাইতেছি, তারপর আবার আলুর চপ বানাইতেছি। এই আমার ছেলের বসাই দিছি, এবার কই তুমি একটু খাও। সে আবার বসে বসে একটু খাইতেছে, না হয় আবার কান্না করে। আর নাইলে আবার কোলে উপরে নিয়ে তারপর কাজ করতে হয়। কিন্তু ইফতার বানাইলে তেল মাছ ছেড়তে পারি, এই জন্য তো আমি বসাই রাখছি। তাও আগের থেকে তো এখন একটু বড় হয়েছে, এখন বোঝে, এখন বসতে বললে বসে। এই শেষ আমার ইফতার বানানো। বুটটাও হয়েছে, ধন্যবাদ। আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আমার স্বামী তো আবার অলস লোক, সে আবার প্রতিদিন বাজারও করে না কিছু না, সে 1 সপ্তাহের বাজার একদিনে করে। এই জন্য কাটটা তারপর ফ্রিজে রেখে দিই। ইফতারের টাইম হয়ে গেছে, ইফতার করার জন্য আসলাম। এই ছিল আজকের ইফতার। কেমন হইল? তরমুজ থাকলে তোর কথাই নেই। তরমুজটা হয়েছে আমার প্রিয় একটা খাবার। আল্লাহ হাফেজ।